অনুর খাবার ঘরে আজ নিয়ে এসেছি ফুলকপি ভরা পরোটা। তাহলে দেখুন ফুলকপিটা আমি একটু বয়েল করে রেখেছি। এবার এটাকে ন্যাশার দিয়ে ন্যাশ করব, অল্প একটু আলু দেবো যাতে মাখা মাখা হয়। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা কুচি, আর তেল বসিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর একটু শুকনো লঙ্কা ছিঁড়ে কুটি কুটি করে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে গন্ধটা ভালো লাগবে। তেলটা ভালো গরম হলে আমি পেঁয়াজটা ছেড়ে দেব। আর এদিকে আমি আটাটা মেখে রেখেছি, তেল দিয়ে আটা ময়দা মিশিয়ে মেখেছি। তেল দিয়ে ভালো লাগবে, এটা ভরে আমি বানাবো পরোটাগুলো। এভাবে মাখা রয়েছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার তেলে দিয়ে দেবো একটু নুন, নুনটা আবার পরেও দেবো, এখন অল্প করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে আমি একটা মন্ড তৈরি করে নেব। এখন এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে। আর যেগুলো শক্ত থাকবে না ভাঙবে সেগুলোকে আমি ফেলে দেবো বেছে। হাত দিয়েও এটা অনেকটা হয়ে যাবে, সেদ্ধ হয়েই এসছে দেখুন। আর এই ডাঁটিগুলো এরকম বেছে বেছে ডাঁটিগুলো আমি ফেলে দেবো। যে ডাঁটিগুলো সেদ্ধ না হয়েছে সেগুলো আমি বেছে বেছে হাতে হাতে ফেলে দেবো, পাখি আবার ন্যাশ করব। দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর ফুলকপিগুলো দিয়ে দেবো, একটু ম্যাশ করে নিই। দেখুন আমার একটু ম্যাশ করা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, আলুর মধ্যে দিয়ে এটাকে ভালো করে অল্প আঁচে করে করে ভালো করে এটাকে মেশাতে হবে। আর দিয়ে দেবো আর একটু নুন, পরিমাণ মতো নুন না দিলে নুনের টেস্টটা বোঝা যাবে না। নুনটা দিয়ে দিলাম। এবার আরও ভালো করে আমি করব। এরকম ডাঁটিগুলো বেছে বেছে আমি ফেলে দিয়েছি। আর এবার আটা ময়দা যে মেখে রেখেছি এটা রেখে দিলাম। এটা থেকে লেচি কেটে আমি পুরো ভরবো, সেটা ভাজার সময় দেখাবো। এটা হয়ে গেলে খানিকটা সেদ্ধ মানে ঠান্ডা হবে, এটা সেদ্ধ পুরো ভালোভাবে হয়ে গেলে মাখা মাখা। তারপরে আমি ঠান্ডা করে ভাজাটা করব পুর ভরে। এটাকে বাটির করে করে লেচি করে ভরবো। আমি ভরে আমি দেখাচ্ছি কেমন হয়। দারুণ টেস্ট লাগবে এটা খেতে। আমরা তো আলু ভরা খেয়েছি, ছাতু ভরা খেয়েছি, পরোটা সমস্ত রকম। এইভাবে ফুলকপি ভরাও আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগবে। পুরো এইভাবে পুরটা মাখা মাখা করতে হবে। এটা কমে যাবে শেষে, নাড়তে নাড়তে অনেকটা কমে যাবে। একটু ধনে পাতাও দেওয়া যায় এর মধ্যে। আর একটু লাস্টে ধনে পাতাও দিয়ে দেবো।
পুরটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করতে রেখে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে পুরটা। এবার আমি এইভাবে বাটি করে এটাকে আস্তে 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 করে আমি এর ভেতর থেকে যাতে বেরিয়ে না যায় সেইভাবে আমি পুরোটা ভরে দেখাচ্ছি যে ফুলকপি দিয়ে এরকম অভিনবত্ব কিছু করা যায়। ফুলকপিতে আমরা রান্না করে খেয়েছি, নানা রকমভাবে খেয়ে থাকি। দেখুন এটা আমি এইভাবে করে এমনভাবে ইয়ে করে দেব যাতে না বেরে, খুব আস্তে আস্তে আলতো হাতে বেলতে হবে। দেখুন বেলে আমি দেখাচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি, দেখুন তাওয়াটা গরম হয়ে এসছে। আমি এটা আস্তে আস্তে করে বেলে তারপরে আমি ভাজতে দেবো। আমি ভেজেও দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক করে ভরলে আর ওটা বেরোবে না। দেখুন রুটির মতো একটু বড় করে বেলে পরোটা তৈরি করছি আমি। দেখুন এই ফাঁকে ওটা গরম হতে হতে আমি আরেকটা এখানে বাটি ভরে নিচ্ছি, পরে আরেকটা আমি ভাজতে পারবো। এটা হয়ে গেলে এইভাবে করে সবগুলো গুটি করে আমি ভেজে নেব। দারুণ টেস্টি লাগবে খেতে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। আমি এইভাবে আরেকটাও আমি রেডি করে নিয়েছি, দেখুন। তারপর অল্প অল্প তেল দিয়ে সেঁকবো, তাহলে খেলে ক্ষতিও করবে না আর টেস্টিও লাগবে। দেখুন এইভাবে খুব বেশি তেল দিচ্ছি না, অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু আঁচটা কমিয়ে দিলাম যাতে ভালো ভাজা হয়ে যায়। দেখুন তেলটা পুরো আমি ঝরিয়ে তারপর তুলবো, একটু তেল না থাকে। দেখো তো এভাবে আমি আরও একটু বেলে নিয়েছি। দেখুন এটা আমি ভেজে দেখাচ্ছি। বাকি সবগুলো আমি এভাবে আস্তে আস্তে করে রেডি করে নেব। দেখুন আমার দুটো ভাজা হয়ে গেল। কিরম লাগছে দেখুন দেখতে। আপনারা এইভাবে ভেজে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো।